ঈদ ঘিরে বাড়ি ফিরছেন ঘরমুখ মানুষ। এতে ভিড় বেড়েছে ভোলার বিভিন্ন নৌরুটের লঞ্চ ঘাটগুলোতে। অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে প্রশাসনের পাশাপাশি তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আরও জানাতে ভোলার ইলিশা লঞ্চ ঘাট থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, লঞ্চ ঘাটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? যথিকা ভোলার আমি রয়েছি ইলিশা লঞ্চ ঘাটে। এই ঘাটটি ঢাকা ভোলা এবং ঢাকা লক্ষ্মীপুর রুটের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। এই রুটে প্রতিদিন ঢাকা থেকে ভোলায় প্রায় 10 থেকে 12টি লঞ্চ যাতায়াত করে। এছাড়াও ইলিশা থেকে লক্ষ্মীপুর রুটে প্রায় 6 থেকে 7টি সি ট্রাক পারাপার হওয়ার কথা থাকে। এটাও কিন্তু এখন ঈদ মৌসুমে তা বেড়ে দ্বিগুণ হয়েছে এবং সি ট্রাকের পাশাপাশি কিন্তু বিশেষ করে কাঠের যে সকল ট্রলারগুলো রয়েছে এবং স্টিলের ট্রলারগুলো রয়েছে, সেগুলো তো কানায় কানায় যাত্রী নিয়ে কিন্তু লক্ষ্মীপুর থেকে ইলিশার যে ইলিশা ঘাটে যাত্রীরা আসতে দেখেছি আমরা সকাল থেকেই। পরিপূর্ণ যাত্রী নিয়ে প্রতিটি লঞ্চ ঢাকা ভোলা এবং ঢাকা লক্ষ্মীপুর রুটের যাত্রীরা পারাপার করেছে। এতে এক্ষেত্রে যাত্রীদের উপচে পড়া ভিড় কিন্তু প্রতিটি লঞ্চে এবং যেই সি ট্রাক বা ট্রলার রয়েছে প্রতিটিতে আমরা দেখতে পেয়েছি। যাত্রীদের সাথে কথা বলেছিলাম, যাত্রীরা বলছেন যে স্বাভাবিক সময়ের চাইতে ভাড়া কিছুটা বৃদ্ধি বলেও কিন্তু তারা জানিয়েছেন। অপরদিকে যেই আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলেন, তৎপরতার কথা, সকাল থেকে কোস্টগার্ড কিন্তু ঘাটে টহল অবস্থা ছিল এবং অবৈধ উপায়ে লক্ষ্মীপুরের মজি চৌধুরীর ঘাট থেকে ভোলার ইলিশা উদ্দেশ্যে একটি যে সকল অবৈধ স্টিলের বডি এবং কাঠের যে সকল ট্রলারগুলো রয়েছে সি সার্ভে ব্যতীত তাদেরকে আটক করার কথাও কিন্তু আমরা জানতে পেরেছি। সকালে একটি স্টিলের ট্রলারকে আটক করা হয়েছে এবং তাদের মাঝে এখনো জব্দ করা আছে বলে দেখেছি। এছাড়াও যে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কিন্তু কিছু অবৈধ ব্যবসায়ী কিন্তু এই মৌসুমটা যেহেতু দুর্যোগের মৌসুম, এই ভোলার এই লক্ষ্মীপুর থেকে ইলিশা নৌরুটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ নৌরুট। সি সার্ভে ব্যতীয় এই নৌরুটে কোনো নৌযান চলাচলের যে নিষেধাজ্ঞা থাকলেও কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই ঈদ কেন্দ্রিক যাত্রীদের ঝুঁকি বহন করে কিন্তু ভোলার এই ইলিশা লঞ্চ ঘাটে আনছে। তবে গতকালকে আমরা দেখেছি যে কোস্টগার্ডের পক্ষ থেকে যেই ব্যবসায়ীদের সাথে সতর্কতার মূলত আলোচনা করা হয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এই ঘাটে কিন্তু বিআইডব্লিউটিএ এবং নৌ পুলিশ অবস্থান করছে, কিন্তু তাদের সামনে দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি যে অবৈধ যে সকল ট্রলার এবং স্টিলের যে সকল বোটগুলো রয়েছে তাদের যে মাধ্যমে যাত্রীরা ভোলার লক্ষ্মীপুরের মধুচৌধুরী ঘাট থেকে ভোলার ইলিশা ঘাটে আসছে। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশা ঘাট থেকে সর্বশেষ তথ্য। ভোলার ইলিশা লঞ্চ ঘাট থেকে যুক্ত ছিলেন ইমতিয়াজুর রহমান।